আসসালামু আলাইকুম। আরোগ্য হোমেল রাজশাহী, ডাক্তার মোহাম্মদ আফজালান পান্না। আজ আমি আপনাদের সামনে HR82 ওষুধ নিয়ে কিছু আলোচনা করব। আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন HR82 ওষুধ। HR82 ওষুধ মূলত এটি একটি হোমিওপ্যাথিক পাকিস্তানি কম্বিনেশন পটেন্সি ড্রপ। এটি মাসুদের মাসুদ ওষুধ নামে পরিচিত। এটি একটি পাকিস্তানি ওষুধ। এটি পাকিস্তানি ফার্মাকপে অনুযায়ী ওষুধটি প্রস্তুত করা হয়েছে। HR82 ওষুধটি স্থূলতা, দেহ বা মেদ বৃদ্ধি, অর্থাৎ যারা মোটা হয়েছে দিন দিন তাদের ক্ষেত্রে এই ওষুধটি অত্যন্ত কার্যকারী একটি ওষুধ। স্থূলতা কি, এটা নিয়ে আলোচনা করি। অতি স্থূলতা বা মেধাধিক্য হলো শরীরের এক বিশেষ অবস্থা। এই অবস্থার শরীরে অতিরিক্ত স্নেহ বা চর্বি জাতীয় পদার্থ জমা হয় এবং স্বাস্থ্যের উপরে এর ক্ষতিকারক প্রভাব পড়ে। ফলে আয়ু কমে যেতে পারে এবং একই সঙ্গে শারীরিক নানা সমস্যা দেখা দিতে পারে। HR82 ওষুধের ব্যবহার স্থূল দেহ বা মেদ বৃদ্ধি এবং এর সাথে সম্পর্কিত লক্ষণগুলি চিকিৎসায় ব্যবহার করা হয়। আচ্ছা, এবার HR82 ওষুধের কার্যকারিতা ক্ষুধা দমনে এবং বিপাকীয় হাড় বাড়িয়ে শরীরে অতিরিক্ত ওজন কমাতে সাহায্য করে। আগে বলা হয়েছে এটি একটি কম্বিনেশন পটেন্সি ড্রপ। যেসব ওষুধ সম্মানে এটা কম্বিনেশন করা হয়েছে, আমি সেই সব ওষুধগুলো আপনাদের সামনে একটু তুলে ধরার চেষ্টা করছি। যেমন ফুকাস বেস, ফাইটোলক্কা বেরি, মোরিঙ্গা ওলিফেরিয়া, হেরিনিয়াথাস, টিউবারনাস ইত্যাদি ওষুধ সমন্বয়ে HR82 ওষুধটি প্রস্তুত করেছে কিংবা এর মধ্যে মিশ্রণ রয়েছে। এবার আমি আপনাদের একটা একটা করে ওষুধের কাজগুলো আলোচনা করব। সর্বপ্রথম যাচ্ছি ফুকাস বেস ওষুধে। ফুকাস বেস ওষুধ স্থূলতা এবং অবিষাক্ত গলগণ্ডের জন্য একটি প্রতিকার হিসেবে কাজ করে। এটি আয়োডিনের একটি ভালো উৎস, যা সম্ভবত থাইরয়েডের ঘাটতির সাথে যুক্ত স্থূলতার চিকিৎসায় এর কার্যকারিতা রয়েছে, যা শরীরের ওজন নিয়ন্ত্রণে সাহায্য করে। এবার আসছে ফাইটোলক্কা বেরি। ফাইটোলক্কা বেরি উভয় ডিটক্সিফিকেশন এজেন্ট হিসাবে কাজ করে, যে হৃদপাককে উদ্দীপিত করে এবং শরীরের ওজন কমাতে এবং বজায় রাখতে সাহায্য করে। মোরিঙ্গা ওলিফেরা। মোরিঙ্গা পাতায় প্রচুর পরিমাণে ফাইবার থাকে, যা পানি শোষণে সহায়তা করে এবং দীর্ঘ সময় ধরে পূর্ণতা অনুভব করতে সাহায্য করে, যার ফলে ক্ষুধা দমন হয় এবং এটি শোষণকে ধীর গতিতে সাহায্য করে এবং রক্তের শর্করা মাত্রা নিয়ন্ত্রণ রাখতে সাহায্য করে। এটি স্বাস্থ্যকর অ্যান্টি অক্সিডেন্ট ও বায়ো অ্যাক্টিভ উদ্ভিদের যৌগগুলিকে অত্যন্ত সমৃদ্ধ করে তোলে। হেলিনিয়াথাস, টিউবারকাস। আচ্ছা, গাজর যোগ্য কার্বোহাইড্রেট এবং খাদ্য তালিকায় ফাইবারের একটি ভালো উৎস। এতে খুব কম পরিমাণে কোলেস্টেরল চর্বি থাকে। এটি ফাইবার ইনসুলিনের উপলব্ধ সেরা খাদ্য হিসেবে উৎসগুলির মধ্যে এটি একটি, যা কোলেন ফ্যাশনকে সাহায্য করে থাকে। এই গেল HR82 ওষুধের কার্যকারিতা। যেসব ওষুধগুলো মিশ্রণ আছে আমি সেটা আপনাদের সামনে একটু তুলে ধরার চেষ্টা করলাম এবং এর কাজগুলো। আচ্ছা, যদি কোনো ব্যক্তি দিন দিন
হরমোন কারণ জনিত মোটা হয়েছে তাদের ক্ষেত্রেই একমাত্র HR বেডের সেই ওষুধটি ভালো কাজ করে। আচ্ছা, এই ওষুধটা খাবেন কি করে? প্রাপ্তবয়স্ক ব্যক্তিরা যখনই ওষুধ খাবেন তখনই 1 ঢোক পরিমাণ মতো বিশুদ্ধ পানি নেবেন। 10-15 ফোঁটা ওষুধ মিশিয়ে সে পানিটা ভালোভাবে ঝাঁকিয়ে সকালে, দুপুরে, রাতে 3 বার সেবন করবেন। আমি আবারও বলছি, যখন ওষুধ খাবেন তখন 10-12 ফোঁটা ওষুধ 1 ঢোক পর্যন্ত মিশিয়ে 3 বার সেবন করবেন। শিশুরা 7-8 ফোঁটা ওষুধ 1 ঢোক পর্যন্ত মিশিয়ে তারাও 3 বার সেবন করুন। অথবা একজন রেজিস্টার্ড হোমিওপ্যাথি চিকিৎসকের পরামর্শে ওষুধগুলো সেবন করুন। আচ্ছা, HR82 ওষুধে কোনো পার্শ্ব প্রতিক্রিয়া নেই। তারপর আমি বলবো, একজন রেজিস্টার্ড হোমিওপ্যাথি চিকিৎসকের পরামর্শ ছাড়া ওষুধ সেবন করা উচিত নয়। এতে আপনার শারীরিক ও মানসিক ক্ষতি হতে পারে। ওষুধ সেবনের পূর্বে অবশ্যই একজন রেজিস্টার্ড হোমিওপ্যাথি চিকিৎসকের পরামর্শে ওষুধ সেবন করুন। আচ্ছা, HR82 ওষুধ সেবনে পরে যদি আপনার লক্ষণগুলি অব্যাহত থাকে সেক্ষেত্রে আপনি একজন রেজিস্টার্ড হোমিওপ্যাথি চিকিৎসকের পরামর্শ নিন। ওষুধের সুগন্ধ দুর্গন্ধ থেকে দূরে থাকবেন। শিশুদের নাগালে বাইরে রাখবেন। শীতল ও শুষ্ক স্থানে ওষুধটি সংরক্ষণ করবেন। আচ্ছা, আরেকটা কথা বলে রাখি, স্থূল দেহ যাদের, বিশেষ করে অনেক সময় তাদের অনেক সময় বাচ্চা ধারণে গর্ভধারণে অনেক সমস্যা হয়ে থাকে, যার ফলে স্বাস্থ্য কিন্তু একটা বিশেষ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। তারপরে সবই স্বাস্থ্য মহিলাদের কোনো সমস্যা হবে এটা কথা নয়, এটা হরমোনজনিত কোনো সমস্যার কারণে এটা হতে পারে। আচ্ছা, এক্ষেত্রে আমি আপনাদেরকে বলছি, যেসব মানুষ পুরুষ হোক, মেয়ে হোক, বন্ধা একটা বাচ্চার জন্য আকুতি মিনতি করছেন, দেশে এবং দেশের বাইরে চিকিৎসা নিচ্ছেন, অনেকে IVF এর মাধ্যমেও চিকিৎসা নেওয়ার চিন্তা করছেন কৃত্রিমভাবে, আমি তাদেরকে বলছি, আপনারা গহমেল আসেন, চিকিৎসা নেন। অবশ্যই এটি সম্ভব। আল্লাহ যে সহায়তাকে আপনাদের কোলকে আলোকিত করতে পারবো, কারণ এ পর্যন্ত আমি বেশ কিছু সমাধান দিয়েছি, যার ফলে আমি এটা জোর গলায় আপনাদেরকে বলতে যাচ্ছি। আরেকটা কথা বলে আপনাদেরকে, যারা আমার এখন পর্যন্ত চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি তাদেরকে সাবস্ক্রাইব করার জন্য আমি অনুরোধ করছি, এবং কে কোন জেলা থেকে আপনারা দেখছেন লাইক কমেন্ট করে জানিয়ে দেন। আমার ভিডিওর নিচে ডিসক্রিপশনের লিঙ্কটা দেওয়া থাকবে, সেখানে আমার ফোন নাম্বার, ঠিকানা সবই পাবেন। আবার সবাই ভালো থাকেন। যারা একটা কথা বলতে চাচ্ছি, যে আমার একটা ওয়েবসাইট আছে arogohomeohall.xyz, লগ ইন করে আপনারাও বিস্তারিত জানতে পারবেন। আর আলোচনা এখানে শেষ করছি। সবাই ভালো থাকেন। আসসালামু আলাইকুম।